আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা মাত্র কয়েকটি মিনিটে শিখে ফেলব কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ করা হয়। আমরা গত ক্লাসে বাইনারি এবং অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ যে পদ্ধতিতে করেছিলাম, তেমনি এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগও একই রকম হবে, শুধু পার্থক্য হবে বেস বা ভিত্তির। আমাদের এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর এই সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় 16টি অঙ্ক, অর্থাৎ 0 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত। যেহেতু এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক ব্যবহার করা হয় 16টি, তার মানে এই হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16। তো এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে এই যে আমরা 0 থেকে 9 পর্যন্ত বললাম, এরপরে কিন্তু এদিকে 10টি, এদিকে 6টি, টোটাল 16টি। এখন এই যে আমরা a বললাম, এই এর মান হচ্ছে 10। আমরা যদি b বলি, b এর মান হচ্ছে 11। আমরা যদি c বলি, c এর মান হচ্ছে 12। আমরা যদি d বলি, এই d এর মান হচ্ছে 13। এবং আমরা যদি e বলি, এই e এর মান হচ্ছে 14 এবং f এর মান হচ্ছে 15। এই 6টি মান কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এবার দেখো, আমরা তো এটা সবাই জানি যে কোনো সংখ্যা পদ্ধতির ডান পাশে নিচের দিকে তার বেস বা ভিত্তি লিখতে হয়। এজন্য আমাদের এই যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 16, আমরা এখানে 16 লিখলাম। এখন কথা হচ্ছে আমরা তাহলে যোগ কিভাবে করব। ওই যে গত ক্লাসগুলোর মতো একই নিয়মে আমাদের কি করতে হবে, ডান দিক থেকে এই যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ককে যোগ করতে হবে। যোগ করার পরে আমরা যদি দেখি যে আমাদের এখানে যোগফল এই বেস বা ভিত্তির সমান অথবা বেশি হয়ে যায়, তাহলে ওই বেস বা ভিত্তি এই যোগফল থেকে বিয়োগ করে দিতে হবে, আর ছোট থাকলে সেটা সরাসরি বসে যাবে। যতক্ষণ পর্যন্ত বেসের ছোট হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই বেস বা ভিত্তি বিয়োগ করতে হবে, অর্থাৎ তার সাপোর্ট নিতে হবে। যতবার আমরা সাপোর্ট নিব, অর্থাৎ এই বেস বা ভিত্তি বিয়োগ করব, প্রত্যেকবার আমাদের হাতে 1 করে রেখে দিতে হবে। অর্থাৎ দেখো, এই যে 2 3, এই 2 3 যোগ করলে কত হয়, 5 হয়। আর এখানে হচ্ছে আমাদের d, এই d মানে মান কত বলেছিলাম, এই d মানে হচ্ছে আমাদের 13, আর এখানে হচ্ছে 4। তাহলে এদিকে 5 5 আর 13 যোগ করলে হচ্ছে 18, 18 4 হচ্ছে 22। তার মানে আমাদের টোটাল হচ্ছে 22। এই 22 যেহেতু এই 16 থেকে বেশি, এজন্য আমরা এই 16টা বিয়োগ করে দিব। আর এই 16 বিয়োগ করলে আমাদের কাছে আর থাকে হচ্ছে কত, 6। যেহেতু এই 6 16 থেকে ছোট, এইজন্য আমাদের এই 6 এখানে বসে যাবে। এখন কথা হচ্ছে আমরা এখানে কয়বার সাপোর্ট নিয়েছি, অর্থাৎ আমরা কয়বার 16 বিয়োগ করেছি, জাস্ট একবার। তার মানে আমাদের এখানে হাত থাকবে শুধু 1। এবার দেখো, আমাদের এই দিকের অঙ্কগুলো আবার যোগ করা। তাহলে এখানে হচ্ছে 1, b মানে হচ্ছে কত, b মানে হচ্ছে 11। তাহলে এদিকের 1 এবং 11 মিলে কত হয়, 12 হয়। 12 আর 2 হচ্ছে 14, 14 2 হচ্ছে 16। আমাদের এইদিকে যেহেতু আমরা একবার সাপোর্ট নিয়েছিলাম, আমাদের কত আছে, 1 আছে। এই 1 এবং এদিকের 16 যোগ করলে কত হয়, 17 হয়। তার মানে আমাদের এই 17 কিন্তু এই 16 থেকে বেশি। তাহলে আমরা এই 17 থেকে আবার কত বিয়োগ করব, 16 বিয়োগ করব, আর থাকবে হচ্ছে আমাদের 1। আর এই 1 যেহেতু 16 থেকে ছোট, এজন্য 1 এখানে বসে যাবে। আমরা যেহেতু একবার সাপোর্ট নিয়েছি, এজন্য আমাদের দিকে কত আছে, 1 আছে। এবার তুমি আবার এই অঙ্কগুলো যোগ করো। এই c মানে কত, c মানে হচ্ছে 12। তাহলে এই 12 এবং 3 যোগ করলে হচ্ছে 15। আমাদের হাতের 1 অর্থাৎ সাপোর্টের 1 আছে, এই 1 এবং 15 যোগ করলে হচ্ছে 16। যেহেতু এই 16 এর সমান হয়ে গিয়েছে, এজন্য আমাদের এই 16 কিন্তু আবার বিয়োগ করে দিতে হবে। তার মানে 16 থেকে 16 গেলে কত থাকে, 0 থাকে। এজন্য আমাদের এখানে 0 বসবে। যেহেতু আমরা একবার সাপোর্ট নিয়েছি, তার মানে আমাদের হাতে আবারও 1 আছে। এবার a মানে কত, a মানে 10, 2 মানে, তাহলে 2 এর সাথে আমরা যদি 10 এর যোগ করি কত হবে, 12। 12 আর 4 কত হয়, 16 হয়। 16 তে 19, আর এখানে সাপোর্টের 1 কত হবে, 20 হবে। তাহলে আমাদের এই 20 থেকে 16 বিয়োগ চলে যাবে। এই 16 যদি আমরা বিয়োগ করি, তাহলে হচ্ছে 4। যেহেতু আমাদের কাছে 4 আছে, এই 4 কিন্তু 16 থেকে ছোট, এজন্য এই 4 এখানে বসে যাবে। এবার তুমি যেহেতু একবার সাপোর্ট নিয়েছো, এখনো তোমার কাছে কত আছে, 1 আছে। আর এই 1 কখন বসবে, যেহেতু আমাদের এদিকে কোনো অঙ্ক নেই, এই 1 আমাদের এখানে বসে যাবে। এই হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ।
এবার আমরা করব হচ্ছে এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। কিভাবে করব? সেম আমাদের আগের নিয়মে বাইনারি অক্টাল যেভাবে আমরা বিয়োগ করেছিলাম, এই বিয়োগ কিন্তু একই নিয়মে হবে। তাহলে কি করতে হবে? এখানে আমরা যদি দেখি আমাদের উপরের অঙ্ক যেটি আছে, এই অঙ্ক যদি নিচের অঙ্ক থেকে ছোট হয় তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এই বেস বা ভিত্তির সাপোর্ট নিতে হবে, অর্থাৎ এই বেস বা ভিত্তিকে ওই অঙ্কের সাথে যোগ করে দিতে হবে। কিন্তু মনে রাখবে, তোমরা কিন্তু ছোট্টবেলার মতো ধার দেনা করবে না। কিন্তু এখানে তো তোমার কেউ নেই, তুমি ধার দেনা কার থেকে করবে? তার মানে তোমাকে কি করতে হবে? এই বেস বা ভিত্তিকে এখানে যোগ করতে হবে, সাপোর্ট নিতে হবে। তাহলে এখানে 2 এর সাথে যদি তুমি এই 16 যোগ করো তাহলে কত হবে? 18 হবে। এই 18 থেকে আমাদের বিয়োগ যাবে সি, আর সি মানে কত? 12। তাহলে 18 থেকে 12 গেলে 8 থাকে হচ্ছে কত? 6। আমাদের এখানে বসবে হচ্ছে 6। তুমি যেহেতু একবার সাপোর্ট নিয়েছো, এই জন্য কিন্তু তোমাকে 1 দিয়ে দিতে হবে। 1 দিয়ে দিতে হবে বলতে 1 তুমি হাতে রাখবা, আর এই 1 দিতে হবে বাম পাশের নিচের যে অঙ্ক, এই অঙ্ককে তোমার দিতে হবে। তাহলে এই অঙ্কের মান অর্থাৎ ডি এর মান কত? এই ডি এর মান হচ্ছে 13। এই 13 কে তুমি যখন 1 দিবা তাহলে কত হবে? 14 হবে। এখন এই 3 থেকে কি 14 যাবে? না। তাহলে আবার এই 3 এর সাথে কত যোগ করতে হবে? 16। তার মানে আমাদের এই বেস বা ভিত্তি আবারও সাপোর্ট নিতে হবে। এবার 3 এর সাথে যদি আমরা 16 যোগ করি কত হবে? 19। এই 19 থেকে আমাদের বিয়োগ যাবে কত? 14। তাহলে আমরা 19 থেকে যদি 14 বিয়োগ করি আমাদের আর থাকবে হচ্ছে 5। তাহলে এইদিকে বসবে 5। তুমি যেহেতু একবার সাপোর্ট নিয়েছো, এজন্য তুমি 1 বরাদ্দ রাখতে হবে, মানে এই অঙ্ককে দিয়ে দিতে হবে। তাহলে তোমার এই 9 কে যদি তুমি 1 দাও তাহলে কত হবে? 10। আবার কি 0 থেকে 10 যায়? না। তাহলে তুমি আবারও এই বেস বা ভিত্তির সাপোর্ট নিবা। তাহলে 0 এর সাথে 16 যদি যোগ করো কত হবে? 16 হবে। এবার তোমার এই 16 থেকে 10 বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 10। এই 10 যদি বিয়োগ করো আর থাকে হচ্ছে 6। এদিকে 10 বলতে বুঝছো? কারণ এদিকে 9, ওই যে আমাদের সাপোর্টের 1 আছে, এজন্য এই 1 আর 9 এ 10। এখন 16 থেকে 10 গেলে আর থাকে হচ্ছে 6। যেহেতু তুমি আবারও সাপোর্ট নিয়েছো, তার মানে তোমার হাতে আবারও 1 আছে। এবার এই 4 এর সাথে কত দিবা? 1 দিয়ে দিবা। এই 4 কে যদি তুমি 1 দিয়ে দাও কত হবে? 5 হবে। এখন তোমার a মানে হচ্ছে 10, এই 10 থেকে 5 গেলে থাকে হচ্ছে 5। যেহেতু তুমি এবার সাপোর্ট নাও নাই, তার মানে তোমার হাতে কিছু নেই, এখানে কিছু দিতে হবে না। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের বিয়োগ। তার মানে বোঝা গেল এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ আমি তোমাদের থেকে আশা করব তোমরা এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না। আজকের জন্য এতটুকু থাকলো। আল্লাহ হাফেজ।